বলুন বলুন। আম আছে, আম আছে, জাম আছে, আর আছে কদবেল। सबसे बड़ा है जादরেল जादরেল। এই উপরে ছাদে কিসের একটা আওয়াজ হচ্ছে শোনো। আওয়াজ? হুম। বিমান, বিমান। এ কি কাকাবাবু, আপনি কোথায় যাচ্ছেন? ভূত দেখতে যাবে নাকি? হ্যাঁ, কি বললেন? ছাদে একটা শব্দ হচ্ছে, যদি সত্যি ভূত টুত হয় তাহলে একবার দেখে চক্ষু সার্থক করে আসি। না না কাকাবাবু, এত রাত্রে আপনি একা ছাদে যাবেন না। ঘুম আসছে না, একটু পায়চারি করতে ইচ্ছে করছে। দাঁড়ান তাহলে, আমিও যাবো, চটিটা পরে আসছি। ওরে বাবারে, আবার আওয়াজটা শুরু হয়ে গেল। এই লোডশেডিং এর মধ্যে আমি একা থাকতে পারবো না। ওহো, তাহলে তুমি চলো আমাদের সঙ্গে। না, আমি যাবো না, তোমাদেরও যেতে হবে না। বিমান, তুমি থাকো, আমি দেখে আসছি। সে কি, আপনি একা একা যাবেন? একা একা ভূত দেখতে আরো বেশি মজা লাগবে। তুমি আমাকে লণ্ঠনটা দাও তো। হ্যাঁ, 1 মিনিট। এই নিন। কি তুমি এখানে কি করছো? ছাদে অনেকক্ষণ ধরে একটা শব্দ হচ্ছিল, তাই দেখতে যাচ্ছিলাম। ছাদে কিছু নেই, আমি এইমাত্র দেখে এলাম। একে আপনি পড়ে গিয়েছিলেন কেন? এই হারিকেনের কাজটা ভাঙা কি না, তাই জিজ্ঞেস করছিলাম। কে যেন একটা পাথর মেরে ভেঙে পালিয়ে গেল। সে কি, কে সে? সেটা জানলে তো হয়ে যেত। চলো, আর রাত করে লাভ নেই। আইডিয়াল ঘর,
আমি এই ঘরটাতেই থাকবো। হ্যাঁ, থাকার পক্ষে এই ঘরটা দারুণ। আমি কিন্তু ঘরটা আগে বুক করেছি। এই ঘরে তেমন কিছু একটা আছে বলে আমার মনে হচ্ছে না। যেথায় দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমার সিক্স সেন্স বলছে এই ঘরে খুব মূল্যবান কিছু একটা আছে। আপনার মুখে ফুলচন্দন পড়ুক কাকা বাবু, আমার কিন্তু মনে হয় শুধু ওই ঘরে কেন, সারা বাড়িতে ছাই বর্ষ ছাড়া আর কিচ্ছু নেই। হতাশ হয়ে কোনো লাভ নেই দীপা, তুমি চেষ্টা চালিয়ে যাও। ভাগ্য সুপ্রসন্ন হলেও হতে পারে। ছাই হবে। এই ঘরে টাইম ওয়েস্ট করার আর কোনো অর্থ হয় না। অনেক আশা নিয়ে এই ঘরটায় ঢুকেছিলাম, ভেবেছিলাম আপনাদের ক্রিশ্চিয়ান দাদুর ঘরটায় নিশ্চয়ই কিছু ভ্যালুয়েবল অ্যান্টিক্স পেয়ে যাব। চলুন এবার নিচে যাওয়া যাক। হ্যাঁ, বিমান, তোমার ওই খ্রিস্টান দাদুর ঘরটা আরেকবার দেখবো কিন্তু। একবার কেন, যতবার খুশি ততবার দেখতে পারেন। যদি কিছু দামি পাওয়া যায়। আচ্ছা, ওটা কি যেন একদম হীরের মতো চকচক করছে? আরে তাই তো। আমার মনে হচ্ছে কাঁচ বা প্রিজম জাতীয় কিছু। দাঁড়ান দেখছি। কাকাবাবু, কাকাবাবু, এই শিগগির যাও, ডাক্তার ডেকে নিয়ে এসো, শিগগির যাও। ও ও, বিমান, বিমান, এখন কেমন আছেন? খুব ব্যথা করছে? আমার কি হয়েছিল বলো তো? উফ, কি কাণ্ড! যা ভয় পেয়ে গিয়েছিলাম, সিঁড়ি দিয়ে পা পিছলে পড়ে গেলেন, মাথা ফেটে রক্তারক্তি। কিন্তু তখনও বুঝিনি যে পায়ে কিছু হয়েছে। জ্ঞান ফিরতেই যখন পা ধরে আ করতে লাগলেন, তখন বুঝলাম পায়েই বেশি ব্যথা পেয়েছেন। কি হয়েছে আমার পায়ে? না, তেমন কিছু নয়। বিমান তো ঘাবড়ে গিয়ে পানাগড় থেকে একজন ডাক্তার ডেকে নিয়ে এলো, খুব ভালো অর্থোপেডিক সার্জন। তিনি দেখে বললেন বিশেষ কিছু হয়নি, তবে পায়ের আধখানা নখ উড়ে গেছে বুড়ো আঙ্গুলের, তাই জন্যই অত ব্যথা। তবে আপনার মাথায় দুটো স্টিচ করতে হয়েছে, খুব রক্তও পড়েছে। মাথায় দুটো স্টিচ এমন কিছু নয়। পায়ে তাহলে বড় রকমের কোনো ক্ষতি হয়নি? বাহ, বুড়ো আঙ্গুলের অর্ধেকটা নখ উড়ে গেল, কম নাকি? নখ উড়ে গেলে আবার নখ গজাবে। আচ্ছা, এটা কবে হয়েছে? আজ, কাল না পরশু? গতকাল সকালে। তাহলে কাল সারাদিন আমি কি করলাম? বারে, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তারপর কি আপনি ঘুরে বেড়াবেন? আপনার খুব যন্ত্রণা হচ্ছিল, তাই ডাক্তার আপনাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল। আপনি তার মধ্যেও মাঝে মধ্যে জেগে উঠেছেন। সেসব কিছুই মনে পড়ছে না। তোমাদের খুব বিপদে ফেললাম। না না, বিপদ আবার কি? বিপদ মানে দুশ্চিন্তা আর কি। হ্যাঁ, তা একটু হয়েছিল। তবে ডাক্তারটি খুব ভালো। আপনার নাম জানেন আগে থেকেই। উনি বলে গেলেন ভয়ের কোনো কারণ নেই, আসবেন আবার। বিমান কোথায়? আর বলবেন না, এবারের নতুন মালিক এসে গেছে, বিমান তার সঙ্গেই গেছে। লোকটা বলে কি জানেন, আজকের দিনটা নাকি শুভ, আজকেই ও বাড়ি ভাঙার কাজ শুরু করতে চায় ওপাশ থেকে। আমি বলে দিয়েছি তা চলবে না, আমরা এখান থেকে চলে গেলে ওসব শুরু হোক গে। অসিত বাবুও কি বিমানের সঙ্গে গেছেন?